হ্যালো ফ্রেন্ডস, ক্রিকেটারদের আরও একটি নতুন এবং এক্সক্লুসিভ ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। তো আইপিএল রিটেনশনের আজকে সেকেন্ড ভিডিও। তো আজকে আমরা রাজস্থান রয়্যালসকে নিয়ে কথা বলবো। রাজস্থান রয়্যালস কাকে কাকে রিটেন করেছে, কাদের রিলিজ করেছে, পার্টস কত রয়েছে এবং তাদের অকশন স্ট্র্যাটেজি কী হতে পারে সেই সব নিয়ে কথা বলবো। তার আগে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং ভিডিও শেয়ার করবেন এবং বেল আইকন প্রেস করে পাশে থাকবেন। তো যদি রাজস্থান রয়্যালসের রিটেন প্লেয়ারদের লিস্ট নিয়ে কথা বলি তাহলে সবার প্রথমে রয়েছে রবীন্দ্র জাডেজা। আপনারা সকলেই জানেন চেন্নাই সুপার কিংস থেকে রবীন্দ্র জাডেজাকে রাজস্থান রয়্যালস ট্রেড করেছে সঞ্জু স্যামসনের বিনিময়ে। তারপরে রয়েছে যশস্বী জয়সওয়াল, ওপেনিং ব্যাটসম্যান। তারপরে রিয়ান পরাগ, অলরাউন্ডার। ধ্রুব জুরেল, উইকেট কিপার। সিমরন হেটমায়ার, ব্যাটার। জোফরা আর্চার, বোলার। আগের বছরে ছিলেন, এবছরও তাকে রিটেন করা হয়েছে। স্যাম কারান, ইনিও রবীন্দ্র জাডেজার সঙ্গে সিএসকে থেকে ট্রেড হয়েছেন, অলরাউন্ডার। সন্দীপ শর্মা, বোলার। তুষার দেশপান্ডে, বোলার। নান্দ্রে বার্গার রয়েছে, লেফট আর্ম বোলার। কোয়েনা মাফাকাও লেফট আর্ম বোলার। এছাড়া লুয়ান্ড্রে প্রিটোরিয়াস, একজন উইকেট কিপার ব্যাটসম্যান, ওভারসিজ। এছাড়া বৈভব সূর্যবংশী, আগের বছরের সেন্সেশন, তাকেও রিটেন করা হয়েছে। শুভম দুবে রয়েছেন, একজন মিডিল অর্ডার ব্যাটসম্যান। যুধবীর সিং চরক রয়েছে, অলরাউন্ডার। এছাড়া ডোনোভেন ফারেরা, এনাকেও রাজস্থান রয়্যালস দিল্লি ক্যাপিটাল থেকে ট্রেড করেছে নীতিশ রানার পরিবর্তে। ইনি একজন উইকেট কিপার ব্যাটসম্যান এবং তাকে লোয়ার অর্ডার স্ট্রং করার জন্য আনা হয়েছে। এছাড়া আর যদি কাকে কাকে রিলিজ করেছে তাদের যদি কথা বলি সেক্ষেত্রে সঞ্জু স্যামসন সবার আগে ক্যাপ্টেন ছিলেন, কিন্তু তাকে ট্রেড করা হয়েছে চেন্নাই সুপার কিংসের সঙ্গে। এরপরে রয়েছে নীতিশ রানা, দিল্লি তাকে ট্রেড করে ডোনোভেন ফারেরাকে রাজস্থান রয়্যালস এনেছে। এছাড়া ওয়ানিন্দু হাসারাঙ্গা, তাকে রিলিজ করা হয়েছে। মহিষ তিক্সানা, এনাকেও রিলিজ করা হয়েছে। ফজল হক ফারুকি, আগের বছরটা খুবই ডিসঅ্যাপয়েন্টিং পারফরমেন্স তিনি ডেলিভার করেছেন রাজস্থান রয়্যালসের হয়ে, তো তাকে রিলিজ করা হয়েছে। আকাশ মাধওয়াল খুব বেশি সুযোগ পাননি, ওই জন্য তাকে রিলিজ করা হয়েছে। কুমার কার্তিকেয়া সিং, ইনিও যতটা যা সুযোগ পেয়েছেন সেইভাবে ইম্প্যাক্ট করতে পারেননি। অশোক শর্মা একদমই চান্স পাননি। আর কুণাল সিং রাঠোর, একজন উইকেট কিপার ব্যাটার। তো এই হচ্ছে আরআরের রিটেন এবং রিলিজ প্লেয়ারের লিস্ট। আরআর এই পুরো অকশন আইপিএল 2026-এর যে মিনি অকশনটা হবে সেখানে 16.05 crore পার্স মানি নিয়ে যাচ্ছে। এবং আরআরের যদি আমরা কি টার্গেট প্লেয়ার্স কীরকম হতে পারে সেটা যদি আমরা কথা বলি তো প্রথমে দেখতে হবে যে কীরকম প্লেয়ার্স আরআরের লাগবে। আরআরের একজন 3 নম্বরে ব্যাটিং করতে পারে একজন টপ অর্ডার ব্যাটসম্যান লাগবে। সেক্ষেত্রে তারা ভেঙ্কটেশ আইয়ার বা ময়ঙ্ক আগরওয়ালকে টার্গেট করতে পারে। একজন জোফরা আর্চারের ব্যাকআপ লাগবে, কারণ জোফরা আর্চার অ্যাশেস তারপরে টি20 ওয়ার্ল্ড কাপ খেলে আইপিএল খেলতে আসবেন, ফলে তার ফিটনেসটা একটা কনসার্নিং ইস্যু হতে পারে। ওই জন্য তারা জেরাল্ড কোয়েটজিয়াকে টার্গেট করতে পারে। এছাড়া যদি তারা মনে করে যে তাদের অলরাউন্ড ডিপার্টমেন্ট আরেকটু স্ট্রং করবে সেক্ষেত্রে তারা ক্যামেরন গ্রিন বা দাসুন সানাগার মধ্যে যে কোনো একজনকে টার্গেট করতে পারে। আরেকজন ইন্ডিয়ান স্পিনার রাজস্থান রয়্যালসের লাগবে, যেটা আমরা স্কোয়াড দেখে বুঝতে পারছি, কারণ রবীন্দ্র জাডেজা ছাড়া আর কোনো স্পিনার এই মুহূর্তে স্কোয়াডে নেই। তো সেক্ষেত্রে আর বিঘ্নেশ পুথুর, রবি বিষ্ণই এদেরকে টার্গেট করতে পারে। আর যদি ধ্রুব জুরেল ছাড়া আরআরের কোনো সেইভাবে উইকেট কিপারও নেই, তো একজন ডোমেস্টিক উইকেট কিপার তারা টার্গেট করতে পারে। সেক্ষেত্রে তুষার রাহেজা একজন অপশান। এছাড়া কেএল শ্রীজিৎ নামক একজন উইকেট কিপারও রয়েছে।
তো এরকম কিছু প্লেয়ার আর টার্গেট করতে পারে IPL 2026 অকশনে। তো এই ভিডিওটি আপনাদের কেমন লাগলো সেটা কমেন্ট করে জানাবেন, ভালো লাগলে শেয়ার করবেন। আরও এরকম নতুন এবং এক্সক্লুসিভ ভিডিও পেতে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।